অভিযোগ গঠনের শুনানি আজ। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন মশিউর অনিক। অনেক অভিযোগ গঠনের শুনানি কোন পর্যায়ে রয়েছে আর কোন কোন আসামিকে আদালতে হাজির করা হয়েছে জানাবেন। আজ তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরপর ৩ দিন আবু সাঈদের যে হত্যাকাণ্ড তার যে অভিযোগ গঠনের শুনানি তা কিন্তু চলছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রথমে অভিযোগ গঠনের শুনানির যে ধাপগুলো, সে ধাপগুলোর প্রথমে হচ্ছে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তার তরফ থেকে কিন্তু জানিয়েছেন যে ঠিক কী কী কারণে যে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদেরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যারা বিচারকরা আছেন, বিচারপতিরা আছেন, তারা বলেছেন যারা পলাতক, অর্থাৎ যে ২৪ জন পলাতক, সে ২৪ জনের বিরুদ্ধে অ্যামিকাস কিউরি কিংবা স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া এবং যারা যারা আছেন যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে সেই ৬ জনের আইনজীবী, এদের সকলকে একসঙ্গে হয়ে যেই রায় গঠন বা অভিযোগ গঠন, সেই অভিযোগ গঠনের শুনানি, অর্থাৎ পক্ষ বিপক্ষ তারা বলবেন কী কারণে তারা মনে করছেন বা কী কারণে যৌক্তিকভাবে তারা এই মামলার সঙ্গে সম্পৃক্ত নয়। গতকালকেও কিন্তু এই ৬ জনকে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ যে ৬ জন কনস্টেবল আমির আছেন, সেই জায়গায় তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কোর্টে। এবং প্রথম দিন প্রসিকিউটরের পরে সেখানে কিন্তু কথা বলেছে যে ৬ জন গ্রেফতার আছেন তাদের পক্ষের যে আইনজীবী, তারা কিন্তু বিচারপতিদের সামনে কথা বলেছেন, তারা এই আদালতে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন ঠিক কী কারণে তারা এই মামলার সাথে জড়িত নয়। আজকের যে দিনটি আজকের যে ধার্য করা আছে সেই দিনটি মূলত হচ্ছে অ্যামিকাস কিউরি কিংবা স্টেট ডিফেন্স যেটাকে আমরা বলি, সেই স্টেট ডিফেন্সের সাথে যারা যেই ৪ জন আইনজীবী আছেন, সেই ৪ জন আজকে তাদের যেই যুক্তিতর্ক সেগুলো বলবেন, যেই ২৪ জন ঠিক পলাতক আছেন সেই ২৪ জনের বিরুদ্ধে পক্ষে, এবং তারা জানাবেন যে কী কারণে তাদের পক্ষের যারা আছেন তারা এই মামলার সঙ্গে সম্পৃক্ত নয়, ঠিক কোন কোন প্রেক্ষাপটে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে মূলত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যে মূল কারণ, সেই মূল কারণ কি, সেটা কি যৌক্তিক কিনা, এইসব বিষয় নিয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে বা তারা জানাবেন তাদের সেই সমস্ত অভিব্যক্তি। আর একটু জানিয়ে রাখতে চাই যে জুলাই আগস্টে সংঘটিত যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আবু সাঈদ হত্যাকাণ্ডটা ছিল হচ্ছে জুলাই আগস্টের প্রথম যে হত্যাকাণ্ড, অফিসিয়ালি যেটাকে বলা হয় হচ্ছে প্রথম শহীদ, এবং সেখানে পক্ষ বিপক্ষের কথা বলা হয়েছে। এমনও পাওয়া গেছে যে এই সংঘটিত ঘটনার পরপরই এই দায়, আবু সাঈদের হত্যাকাণ্ডের দায়টা চাপিয়ে দেওয়া হয়েছিল তারই সহপাঠীদের উপরে। সো দেখার বিষয় আনি যে শেষ পর্যন্ত এই অভিযোগ গঠনের শুনানি আজকে শেষ হয় কিনা, নাকি আরও সময় প্রগলিত হয়। তো এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক।